সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের উত্তর যথাযথভাবে উচ্চারণ করে এবং সালামদাতাকে শুনিয়ে দেওয়া ওয়াজিব। ইশারায় সালামের উত্তর দিলে এই ওয়াজিব আদায় হয় না। মনে মনে সালামের উত্তর দিলেও এই ওয়াজিব আদায় হয় না। নিম্নস্বরের সালামদাতাকে না শুনিয়ে উত্তর দিলেও এই ওয়াজিব আদায় না। সালামের জবাবে শুধু হাত বা মাথা দিয়ে ইশারা করার অভ্যাস অনেকের মধ্যে দেখা যায়, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে সালামের উত্তর দিলে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে গুনাহ হবে। তবে যদি সালামদাতা মুরব্বি হয় অথবা দূরে থাকে যেখানে আওয়াজ পৌঁছবে না, তাহলে মৌখিক জবাবের পাশাপাশি ইশারাও করা যায় যেন সালামদাতা বুঝতে পারে তার সালামের জবাব দেওয়া হয়েছে। ইসলামে সালাম অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আমল। রাসূল বেশি বেশি সালাম দিতে উৎসাহিত করে বলেছেন, সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বাড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনারা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আর পরস্পরে শ্রদ্ধা ও ভালোবাসা না রেখে আপনারা মুমিন হতে পারবেন না। আমি আপনাদের এমন কাজের কথা বলছি যা আপনাদের পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি করবে। নিজেদের মধ্যে বেশি বেশি সালাম আদান প্রদান করুন। সহিহ মুসলিম ২০৩। মানুষ সৃষ্টির পরপরই আল্লাহ তাআলা তাকে সালামের সৌজন্য শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে প্রথম সালাম দিয়েছিলেন প্রথম মানুষ হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। এরপর তাকে বললেন, যাও ফেরেশতাদের সালাম দাও। উত্তরে তারা তোমাকে কি বলে তা ভালো করে শোনো। এটিই হবে তোমার এবং তোমার সন্তানদের প্রথম শিক্ষা। আদম আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কাছে গিয়ে তাদের সালাম দিলেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। উত্তরে ফেরেশতারা বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ, অর্থাৎ আপনার ওপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ বা আল্লাহর রহমত বর্ষিত হোক বৃদ্ধি করলেন। সহিহ বুখারী ৬২২৭। সালামে দোয়া বৃদ্ধি করলে আল্লাহ তাআলা সওয়াবও বৃদ্ধি করে দেন। আবু হুরায়রা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ১০ নেকি। দ্বিতীয় ব্যক্তি এসে বলল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বললেন, ২০ নেকি। তৃতীয় ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৩০ নেকি। সহিহ ইবনে হিব্বান। তবে এর বেশি বৃদ্ধি করা ঠিক নয়। বিভিন্ন হাদিসে সালামের সবচেয়ে ছোট সংক্ষিপ্ত রূপ আসসালামু আলাইকুম এবং সবচেয়ে দীর্ঘ রূপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বর্ণিত হয়েছে। আপনারা দেখছিলেন TN24 নিউজ। সত্য খবর সবার আগে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এমনই আরও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন কোনো খবর মিস না হয়। মতামত দিন কমেন্টে, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। TN24 নিউজের সাথে থাকুন সবসময়। ধন্যবাদ।